ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, একটি বস্তুর বায়িত ওজন 35 গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 25 গ্রাম। বস্তুটির আয়তন হবে 10 ঘনসেমি। দ্বিতীয় প্রশ্ন, লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে? লাল। পরীক্ষাগারে O2 তৈরিতে ব্যবহৃত অনুঘটক হল MnO2। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? N2। পরমাণুর কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? নিউক্লিয় বল। 2-এর প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে? সমান্তরালে। দ্বিতীয় প্রশ্ন, Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থির? Na+। সংকট কোণের মান আলোর বর্ণ এর উপর নির্ভর করে। 4 নম্বর প্রশ্ন, কোন যৌগকে হাইড্রোলিথ বলে? ক্যালসিয়াম হাইড্রাইডকে। কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? Na2CO3। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে কী বর্ণ ধারণ করে? নীল বর্ণ। 3-এর প্রথম প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রয় মার্টিনের সহায়িকা বইয়ের 25 নম্বর পৃষ্ঠা। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, একটি পরমাণুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি এবং M কক্ষে 1টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? মৌলটির ভর সংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত? একটি পরমাণুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি এবং M কক্ষে 1টি ইলেকট্রন আছে। পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যা 2, 8 আর 1 যোগ করলে 11। সুতরাং পরমাণুটির পারমাণবিক সংখ্যা হলো 11। পরমাণুটির ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। মৌলের ভর সংখ্যা হচ্ছে 23। সুতরাং নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমার নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে। তাই নিউট্রন সংখ্যা হচ্ছে 12। অথবাতে যে প্রশ্নটা আছে, কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান হতে পারে কি? যুক্তি দাও। রয় মার্টিনের সহায়িকা 177 নম্বর পৃষ্ঠা। কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কখন পরস্পরের সমান হবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা 7 হবে? 4 নম্বরের প্রশ্ন, কী শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে? সমীকরণ 6 লেখো। পদার্থের নাম নাইট্রোজেন। প্রয়োজনীয় শর্ত 200 বায়ুমণ্ডলের চাপ, 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, লৌহ চূর্ণ অনুঘটক। সংশ্লিষ্ট বিক্রিয়া উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। 5-এর প্রশ্ন, বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো। রয় মার্টিনের সহায়িকা 309 নম্বর পৃষ্ঠা। পলিমারের আয়ু বেশি হয়। বিভিন্ন পলিমারের জিনিস তৈরির সময় ইচ্ছেমতো আকৃতি দেওয়া যায়। অথবা যে প্রশ্নটা আছে, গামবুট তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়? প্রান্তিকের সহায়িকা 186 নম্বর পৃষ্ঠা। গামবুট চপ্পল তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়? গামবুট চপ্পল তৈরিতে PVC পলিমার ব্যবহৃত হয়। একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। 310 রয় মার্টিনের সহায়িকা। বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হলো পলিথিনের ব্যাগ, PVC পাইপের টুকরো, ডট পেনের রিফিল, নাইলনের দড়ি, ওষুধের মোড়ক ইত্যাদি। 4-এর প্রথম প্রশ্ন, স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রান্তিকের সহায়িকা 8 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এসআইতে বলের একক নিউটন। দ্বিতীয় প্রশ্ন, জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। 4-এর দ্বিতীয় প্রশ্ন, জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্রান্তিকের সহায়িকা 112 নম্বর 113 নম্বর পৃষ্ঠা। জল অণুর প্রাথমিক গঠন আর মিথেন অণুর প্রাথমিক গঠন। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা। তৃতীয় প্রশ্ন, পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো।
পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস প্রস্তুতি। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য মার্বেল পাথর, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর রাসায়নিক সমীকরণ। 4 প্রশ্ন, উপধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? তা পৃষ্ঠা নাম্বার 91, প্রান্তিকের সহায়িকা। উপধর্মী অক্সাইড কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি। অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা 2800 ডিগ্রি সেলসিয়াস। 5 প্রশ্ন, সৎবিম্ব ও অসৎবিম্বর মধ্যে দুটি পার্থক্য লেখো। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? সৎবিম্ব অসৎবিম্বের পার্থক্য। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? টেক্সট বইয়ের 144 নম্বর পৃষ্ঠা। মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিভিন্ন জৈব পদার্থ থেকে মিথেন তৈরি করে। সিএনজি এর পুরো নাম লেখো। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। লাইফ সায়েন্সের 1 প্রথম প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন জরুরির একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? মামস ও পোলিও। 3, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অগ্নাশয়। কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়? গঙ্গা শুশুক। ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো নিম। 2 প্রথম প্রশ্ন, ড্যাশ গাছের ফল তরমুজের মতো দেখতে? সাগুয়ারো। দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন? হ্যারেনবার্গ। সত্য অথবা মিথ্যা লেখো। শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে। এটা হবে মিথ্যা। 4 নম্বরের প্রশ্ন, রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। সে তো রক্তকণিকা। 5 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপক্ষার? রেসারপিন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। র্যাটেল সাপ হবে সি অপশান, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ। কেল্প হবে ডি, সামুদ্রিক শ্যাওলা। রাইবোজম হবে এ, প্রোটিন ফ্যাক্টরি। 9 নম্বর আছে নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী জীবাণু। অপশন হবে এফ, অ্যাজোটোব্যাক্টর। 3 প্রথম প্রশ্ন, বায়োলুমিনিসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম কি? কিছু কিছু প্রাণীদের দেহে উপস্থিত লুসিফারেজ উৎসেচকের মধ্যে লুসিফেরিন নামক এক প্রকার প্রোটিন ঘটিত রঞ্জক থাকে। দ্বিতীয় প্রশ্ন, কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। রায়মার্টিনের সহায়িকা 579 নম্বর পৃষ্ঠা। কচুরিপানার ব্যবহারিক গুরুত্ব। উত্তর এখান থেকে এই পর্যন্ত। কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠন করে? পাট গাছ থেকে পাটতন্তু সহজে কিভাবে আলাদা হয়ে যায়? প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে আবরণী কলা। পাট গাছ থেকে পাটতন্তু সহজে কিভাবে আলাদা হয়ে যায়? প্রান্তিকের সহায়িকা 258 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, মরুভূমি পরিবেশে মানিয়ে নেবার জন্য উটের দেহে কী কী বিশেষত্ব লক্ষ্য করা যায়? প্রান্তিকের সহায়িকা 322 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বরের প্রশ্ন, কোন হরমোনের অধিক্ষরণে মুনফেস রোগ হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বয়ঃসন্ধিতে আচরণের কী কী সমস্যা দেখা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, শকুনদের হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো। লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? খাদ্যাভাব, উঁচু গাছের অভাবে বাসা তৈরি করতে না পারা, খুব ধীর গতিতে বৃদ্ধি ও গবাদি পশুদের ডাইক্লোরোফেনাক জাতীয় ওষুধের ব্যবহারের জন্য শকুনরা আজ বিপন্ন প্রায়। লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? 346 প্রান্তিক। লবঙ্গ হল অপ্রস্ফুটিত পুষ্পমুকুল। 4 নম্বর প্রশ্ন, তবাশির কি এর ব্যবহার লেখো। তবাশির কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর কাজ এখান থেকে এই পর্যন্ত। একটি এককোষী শৈবালের নাম লেখো। এককোষী শৈবালের নাম ক্ল্যামাইডোমোনাস। পরের প্রশ্ন, ভাজক কলা দুটি কাজ লেখো। আর হাইফি কি? ভাজক কলার কাজ।
হাইপিকি রায়মার্টিনের সহায়িকা 439 নম্বর পৃষ্ঠা। বহুকোষী ছত্রাকের সূত্রাকার শাখান্বিত অংশকে কি বলে? হাইপি বলে। 5-এর প্রথম প্রশ্ন, একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। রায়মার্টিনের সহায়িকা 412 নম্বর পৃষ্ঠা। কোষ পর্দা, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। প্রাণীকোষের চিত্র আর চিহ্নিত অংশগুলো দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন, নিমের 3টি ওষুধি গুণ লেখো। নিমের ওষুধি গুণ। মশলা আমাদের কি কি কাজে লাগে? মশলা আমাদের কি কাজে লাগে? উত্তর এখান থেকে এই পর্যন্ত।